আজ শান্তিতে ঘুমো প্রতিজ্ঞা। এমনিতেও কাল তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে, সারা জীবনের মতো। কিন্তু ছোট রানী, এসব কাজ করার আপনার কি প্রয়োজন? প্রতিজ্ঞার মতো একটা সাধারণ মেয়েকে তো আপনি। প্রতিজ্ঞা কোনো সাধারণ মেয়ে নয় শিকারা। মানে হলো প্রেমের সঙ্গে বিয়ে হয়েছে ওর, আর ওই হলো আমার সব থেকে বড় শত্রু। যদি আমায় ওকে মানুষের চোখে ছোট করতে হয়, তাহলে মানুষদের মতোই খেলা খেলতে হবে। শুধু আমার এই প্ল্যানটা সাকসেসফুল হয়ে যাক, তারপর কাল সকালে এই বাড়িতে এমন ঝড় উঠবে যে সেই ঝড়ে শুকনো পাতার মতো প্রতিজ্ঞা উড়ে চলে যাবে। এই বাড়িতে জল খাবারও আমাকেই বানাতে হবে। এখন জানলাম যে আটাটাও মাখা হয়নি, সব আমাকেই করতে হবে। আরে বাবা রে, এ কি হলো? আমার কোমরটা গেল, পাটাও মচকে গেছে। ছাদ ভাঙলো কেন? ছাদটার আবার কি হলো? আজকে তো নতুন বইয়ের শুভ অনুষ্ঠানের কথা, তার আগেই এত বড় বিপদ। এটা তো খুবই অশুভ লক্ষণ। আরে দিদি, আমি এখানে উল্টে পড়ে আছি, আমার কোমর ভেঙে গেল, আর তুমি দেখছি তা সত্ত্বেও নতুন বউয়ের নিন্দাই করে যাচ্ছ। কি হয়েছে কাকি? পড়ে গেছি বাবু। এই ছাদটাও না, কালকে প্রেমদার সঙ্গে কথা হলো। আরে বৃষ্টি হচ্ছিল না এত, সেই জন্য ছাদে ড্যাম্প হয়ে গেছে। কিন্তু এখন আমি মিস্ত্রিকে সঙ্গে নিয়ে এসেছি, ও ঠিক করে দেবে এক্ষুনি। তুই কি দায়িত্ব নিয়ে রেখেছিস সব কর্তব্য পালন করার? আমি বলতে চাইছি যে নিজের কাজের দিকে মন দে বাবা। এইসব কাজ করার জন্য অন্য লোকও তো আছে। चांद तारों ने लिखी है तकदीरें, दिल से दिल तक जाए राहें अंधेरे, छुप छुप के मिलता है प्यार ये बेपनाह। এই রুদ্রমালা সত্যি ঐশ্বরিক, এটা প্রেমের কাছেই থাকা উচিত। প্রেম, আরে কি হলো? তুমি ঠিক আছো? হঠাৎ এভাবে পড়ে কি করে গেলে? আরে ওই আমি মাটিতে শুয়েছিলাম তো, তাই একটু পাটা ঝিঝি ধরে গেছিল, সেই জন্য। কোনো ছাদ পড়েছে নাকি আমার ওপর, যেহেতু তুমি আমাকে নিয়ে এত চিন্তা করছো? কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে তোমার মেঝেতে শোয়া অভ্যেস আছে, তাহলে কি করে হয় এমন? জানি না, এটাও হতে পারে যে কেউ আমার উপর জাদু করেছে। জাদু? তাই জন্যই না তোমার সব সময় এই রুদ্রমালাটা পরা উচিত। কোন কথা কোথায় নিয়ে যাও তুমি? না প্রেম, এই রুদ্রমালাটা তোমার দাদু তোমাকে দিয়েছিল তোমার সুরক্ষার জন্য। এটা সব সময় পরে থাকবে, যাতে এটা তোমায় রক্ষা করতে পারে। আরে বাবা, ব্যাপারটা তো ভালোই এগিয়েছে। আরে কাকিমা, তুমি ভুল ভাবছো। না না, আমি যেটা বুঝছি ঠিকই বুঝছি। অবশ্য নিচে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে এসো, বেশি সময় নষ্ট করো না, সব অতিথিরা এসে পড়েছে। সরি, তোমরা না পরের বার থেকে ছিটকিনিটা লাগিয়ে রেখো। কাল রাত থেকেই রানী কর্ণমোহিনীকে কোথাও দেখতে পাচ্ছি না। মনে হয় উনি মায়াবনে ফিরে গেছেন। আরে ভাই, নতুন বউর আসতে আর কত দেরি হবে? এই নিন, এসে গেছে আপনাদের নতুন বৌমা। চলো এখানে বসে পড়ো। বউকে তো একেবারে মা লক্ষ্মীর মতো লাগছে।
বাগানে যদি ভালো ফুল আসে তখন মালির দায়িত্ব আরো বেড়ে যায়। শুধু কি হাসি ঠাট্টাই করবে না নিয়ম পালনও করবে? সেটাই তো দিদি, শুভ কাজে আর দেরি কেন? দিদি, এই নাও, নতুন বৌমাকে টিকা পরিয়ে দাও, আর এই নারকেল দিয়ে ওকে এই আজ্ঞা দাও, বৌমাও যেন তোমার মতো আমাদের সংসার সামলাতে পারে। আরে দিদি, চিন্তা করছো কেন? তাড়াতাড়ি নিয়ম পালন করো। এই নাও। ভালো থাক। মালিনী, আলতার থালাটা নিয়ে এসো তো। হ্যাঁ দিদি। পদ্মাদি, বউকে ভগবানের আশীর্বাদ নিতে বলুন। ওর হাত দিয়ে বাড়িতে আলতার ছাপ দেওয়ান, যাতে এই বাড়িতে কখনো সংকট না আসে। হে মহাকাল, এই বাড়ির ওপর যেন কোনো আঁচড় না আসে। চলো প্রতিজ্ঞা, বাইরে গিয়ে নিজের হাতে আলতা মাখিয়ে দেওয়ালে ছাপ দিয়ে দাও। দাঁড়ান, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। আরে